প্রচার। ২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরের শক্তি বাড়ালো আসাউদ্দিন ওয়াইসির দল মিম। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিধানসভা এলাকায় তৃণমূলে ভাঙন। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের ৪২ নম্বর হরিরামপুর বিধানসভার অন্তর্গত সৈয়দপুর অঞ্চলে মিম পার্টির সাংগঠনিক সভা হয়। সেখানে তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় ৩০ জন কর্মী মিমে যোগদান করে বলেই দাবি দলীয় নেতৃত্বে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি উমেদ আলী খান, জেলা সহ সভাপতি হায়দার আলী, হরিরামপুর ব্লক নেতা মেহেদি হাসান, মাহমুদ হাসান সহ একাধিক নেতৃত্ব। আজকে দক্ষিণ দিনাজপুর জেলার ৪২ নং হরিরামপুর বিধানসভার অন্তর্গত সৈয়দপুর অঞ্চলে আমাদের তৃণমূল এবং সিপিএম ছেড়ে প্রায় ৩০ জনের মতো মিম পার্টিতে যোগদান করলেন। ইনারা একটাই সংকল্পবদ্ধ হলেন যে রাজ্যে যে পরিমাণ লাগাম ছাড়া দুর্নীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের উপরে তোষণ এবং শোষণ চালাচ্ছেন, অপরপক্ষে বিজেপি সরকার যে মুসলমান সহ পিছিয়ে পড়া মানুষকে যেভাবে দিনের পরে দিন কণ্ঠাসা করে রাখছেন, এইখান থেকে বের হয়ে গিয়ে স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ইনারা মিম পার্টি যোগদান করলেন। আগামী দিনে আমরা আজকে উমেদ আলীর নেতৃত্বে মিম পার্টিতে আমরা মোটামুটি ৩০০র মতো জয়েন করলাম। আর তার সাথে সাথে আমি আগে মোটামুটি কিছুদিন আগে আমি আর আইএসএফ পার্টির কনভেনার হয়েছিলাম। আমার বেশিরভাগ কর্মীবৃন্দকে নিয়ে আমি মিম পার্টিতে জয়েন করলাম। এবং যদিও রাজ্যের শাসক দলের দাবি তৃণমূল থেকে তেমন কেউ মিমে যোগদান করেনি। এখন বুঝতে পারছেন যে কারো কারো উগ্র সাম্প্রদায়িক মনোভাব থাকে, তাদের মধ্যে দু চারজন লোক যেতে পারে। ব্যাপক ধস নেমেছে, এটা বিন্দু মাত্র সত্যি না। আমরা যখন সভা করবো তখন বুঝতে পারবো। মিমের সাংগঠনিক শক্তি বাড়ছে বলেই দাবি করেছেন হুমায়ুন কবির। কতটা মানে মিমের সাংগঠনিক শক্তি ক্রমশই বাড়ছে, এটা অস্বীকার করার কোনো। হায়দ্রাবাদের এই দলটি দেশের একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। প্রসঙ্গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মাত্র ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মিম। এদিকে ২৬-এর বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও বেড়েছে রাজনৈতিক উত্তাপ। খবরের শিরোনামে উঠে আসছে দল পরিবর্তনের মতো নানান ঘটনা। এবারে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ও আইএসএফ এ ভাঙন। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।